আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। পূর্ব মেদিনীপুরের ময়না উত্তপ্ত। তৃণমূল কংগ্রেসে পূর্ব মেদিনীপুরের তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, তার নামাঙ্কিত পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ, এবং সেই অভিযোগকে কেন্দ্র করেই ময়না যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা জানতে পারছি যে তমলুক মূলত যেখান থেকে দেবাংশু ভট্টাচার্য দাঁড়িয়েছেন, এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক ভিত্তি যথেষ্ট ভালো, এবং তারপরেই এই জায়গা থেকে তাদের এখনো পর্যন্ত রাজনৈতিক মহল সূত্রে খবর প্রার্থী হতে পারেন ভারতীয় জনতা পার্টির হয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং সেই বিষয়টিকে কেন্দ্র করেই চর্চা চলছে। তারই মধ্যে তৃণমূল কংগ্রেসের পতাকা এবং দেবাংশু ভট্টাচার্যের ছবি দেওয়া পোস্টার তা ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ, এবং সেই অভিযোগ উঠেছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, যাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। রাস্তার এক সাইডে দেখতে পাচ্ছেন দেবাংশু বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ময়না। তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুরের অভিযোগ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। তমলুকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, কি অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের? অভিযোগের প্রেক্ষিতে কি জবাব বিজেপির? হ্যাঁ দেখো অঙ্কুর, যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রেবেলা পতাকা লাগানো নিয়ে কিন্তু প্রথমে উত্তেজনা ছড়ায় তৃণমূল এবং বিজেপির মধ্যে। আজকেই দেবাংশু ভট্টাচার্যের দলীয় কর্মসূচি ছিল ওখানে, আর সেই নিয়েই কিন্তু গন্ডগোলের সূত্রপাত হয়, এবং তারপরেই কিন্তু সেই স্থানে পুলিশ আসে গন্ডগোল থামাতে, এবং তারপরেই দেখা যায় আজ সকালে দেখা যায় যে দলীয় কার্যালয় ভাঙচুর অবস্থায় পড়ে রয়েছে, এবং সেই তারপরেই কিন্তু ওখানে দেবাংশু ভট্টাচার্য, যে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পৌঁছন, এবং তারপরে কিন্তু তিনি কিন্তু একটা অভিযোগ করেন যে দুই বিজেপির নেতার নাম বলেন, যে দুই বিজেপির নেতা কিন্তু এই এর সাথে জড়িয়ে রয়েছে। অঙ্কুর, যেটা সৌম্যজিৎ জানতে চাইবো, পূর্ব মেদিনীপুরেও তো কেন্দ্রীয় বাহিনী সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 150 কোম্পানি এসেছে, পূর্ব মেদিনীপুরেও গিয়েছে। এখানে এই যে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর হলো, দেবাংশু ভট্টাচার্যের পোস্টার ছিঁড়ে ফেলা হলো, এই ঘটনার সময় পুলিশের কি কোনো নজরদারি নেই ওই এলাকায়? হ্যাঁ অবশ্যই পুলিশ কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে। সকাল থেকে যেটা দেখা গিয়েছে যে গতকাল রাত্রিবেলা 11টার সময় যখন গন্ডগোলের সূত্রপাত হয়, তখন কিন্তু পুলিশ এই স্থানে পৌঁছে যায় এবং বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে যে বচসা সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু থামিয়ে দেয়। তারপরেই গভীর রাত্রে গিয়ে বিজেপি কর্মীরা তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করে বলে এমনটাই কিন্তু অভিযোগ, এবং তারপরে আজ দেবাংশুর কর্মসূচি, সেখানেও কিন্তু পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ ছিল। কিন্তু দেখা যায় যে দেবাংশু পৌঁছানোর আগেই তার পোস্টার কিন্তু ছিঁড়ে ফেলা ছিল ওখানে, আর রাস্তার ধারে যেখানে সেখানে পোস্টার ছিঁড়ে ফেলা অবস্থায় পড়েছিল, এবং সেই পোস্টারের উপর কেউ বা কারা ক্রস সাইন দিয়ে রেখে গিয়েছিল সেটা কিন্তু এখনো জানা যায়নি। তবে পুলিশ কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ, যে জায়গায় বচসা শুরু হয়েছিল সেখান থেকে এখনো পর্যন্ত কাউকে কি পুলিশের পক্ষ থেকে অ্যারেস্ট করা হয়েছে? এখন অবধি কাউকে অ্যারেস্ট করা হয়নি। এখন অবধি থানায় শুধুমাত্র অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু এখন অবধি কাউকে অ্যারেস্ট করা হয়নি। জেলা বিজেপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে কি বক্তব্য? দেখো, বিজেপির তরফ থেকে পুরো অভিযোগটাই কিন্তু নাকচ করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে এরকমই কোনো দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় তারা কোনোভাবেই জড়িত নয়। তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এমনটা হয়েছে বলে তারা মনে করছেন, যদিও তৃণমূল নেতৃত্ব বলছে কিন্তু এটা সম্পূর্ণ বিজেপি করেছে। এই ভাঙচুরের ঘটনায় বিজেপি কর্মী সমর্থকরাই জড়িত, এবং তারা এবং দেবাংশু ভট্টাচার্য যে তমলুক লোকসভার প্রার্থী, দুই বিজেপি নেতার নাম প্রকাশ্যে এনেছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, পূর্ব মেদিনীপুরের ময়নায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। এই বিষয়ে ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।